ওমের মুখে ভালোবাসার কথা শুনে অবাক হলো শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। শ্রাবণ প্রোটেস্ট করবে বলে ঠিক করেছে। ঋষিকার একটা ছবি চলে এসেছে সবার ফোনে, যেটা দেখার পর সবাই খুব বাজেভাবে রিয়াক্ট করতে থাকে, বিশেষ করে ব্রজমোহন। ব্রজমোহন বলে, ছি 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 ছি, এসব আমি কি দেখছি? আমি তো ভাবতেই পারিনি যে আমাকে এই রকম কিছু জিনিস দেখতে হতে পারে। এতটা এতটা খারাপ তুমি ঋষিকা দিদিভাই? তোমাকে টাকা খরচা করে বিদেশে পড়তে এই জন্য পাঠিয়েছিলাম যে তুমি নোংরামো করতে পারো। তখন ঋষিকা বলে, দাদু দাদু তুমি আমার কথাটা একবার শোনো, তাহলে সবটা বুঝতে পারবে। মৃত্তিকা তখন এগিয়ে গিয়ে বলে, কি বলবে তুমি? তোমার কি আর বলার মতন মুখ আছে? এই ছবিটা কিসের ছবি বলো? এটা তোমার ছবি তো, নাকি অন্য কারোর ছবি? এখন কি তুমি এইটা বলবে কেউ এডিট করে তোমার ছবিটা বদলে দিয়েছে? আগে তুমি আমাদেরকে এই কথাটা বলো। তখনই ঋষিকা বলে, এটা আমারই ছবি, কিন্তু কোন পারপাসে তোলা আমি বলছি তোমাদেরকে, তোমরা আমার কথাটা একবার শোনো। কিন্তু ঋষিকার কথা কেউই শুনতে চায় না। ব্রজমোহন তখন বলে, তোমার কোনো কথাই শোনা হবে না। তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে পেতে হবে এক্ষুনি। আমি এই মেয়েটার সামনেই বলছিলাম আমাদের পরিবারের কথা, আমাদের পরিবারের সবার চরিত্রের কথা। তার মধ্যেই যে তোমার চরিত্র এইভাবে ফুটে উঠবে, সেটা তো আমি বুঝতে পারিনি ঋষিকা দিদিভাই। আর কত যে আমাকে সব কিছু সহ্য করতে হবে কে জানে। তখনই ঋষিকা বলে, তোমরা তো আমাকে কেউ কথা বলতেই দিচ্ছ না। এরপর শ্রাবণ এগিয়ে যায়। ঠিক তখন ওম শ্রাবণের হাত ধরে নিয়ে বলে, দাঁড়াও শ্রাবণ, এখানে তো কথা হচ্ছে, তুমি মাঝখান থেকে ঢুকতে যাচ্ছ কেন? এরপর মৃত্তিকা ঠাস করে এক চড় মেরে দিয়েছে ঋষিকাকে আর বলে, লজ্জা করে না? হুম, লজ্জা করে না তোমার? এত টাকা পয়সা খরচা করে বিদেশে পাঠিয়ে আমরা ভেবেছিলাম যে তুমি ভালো আছো, তুমি ভালো একটা মেয়ে হয়ে এখানে ফিরে আসবে, আর তুমি কিনা শেষে এই রকম কাজবাজ করেছো। এর মধ্যে দাদু তখন বলে, যদি এই ছবিটা কিছুদিন আগেও আসতো তাহলে আমি অনুভবের সাথে তোমার বিয়েটা ভেঙে দিতাম। কারণ আমার মনে হয় যে অনুভবের মা আর দাদা এই ছবিগুলো দেখলে এই বিয়ে দেবে কিনা আদৌ, মানে এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কাকাই তখন বলে, এটা তুই কি করে করলি ঋষিকা? কি হলো বল, এটা কি করে তুই করতে পারলি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই আমাদের বলেছিলিস তুই অনুভব বলে একটা ছেলেকে ভালোবাসিস। আমি আমার বাবা দুজন মিলে গেছিলাম বসুমতী দেবীর বাড়িতে, গিয়ে সমস্ত কিছু ফাইনাল করে আসলাম। তারপরে যে এইরকম কিছু ফটো দেখব, এ তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তার মধ্যেই তখনই মৃত্তিকা বলে, যদি ওম বেটার থেকে বাবা কাউকে বেশি ভালোবেসে থাকে তাহলে সেটা হলে তুমি। তোমার জন্য অনেক টাকা খরচা হয়েছে, এখনও হচ্ছে, তারপরেও যে কি করে তুমি এই নোংরা কাজটা ঘটালে কে জানে। তখনই দাদু আবার বলে, রানু সত্যি দুজনকে জন্ম দিয়েছে ঠিকই, একজন হচ্ছে জেল ফেরত আসামি ঋতকে বলে, আর একজন ঋষিকা, যার চরিত্রের কিনা কোনো ঠিক ঠিকানা নেই। তার মধ্যেই ঋষিকা বলে, তোমরা আমাকে এইসব বলছো কেন? আমি কি করেছি? তোমরা তো আমার কথাটা পুরোটা শুনলেই না, তার মধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছো। তখন দাদু বলে, আরও কিছু বাকি আছে? না না, তুমি বলো আরও কিছু বাকি আছে যেটা তুমি এখনো বলোনি। কি বাকি আছে বলো, আর কি শুনতে হবে? তখনই ঋষিকা বলে, আমার কলেজে ওর সাথে আমার পরিচয় হয়েছিল, সে কথা তো আমি অস্বীকার করছি না, কিন্তু তারপরে আমি জানতে পারলাম ছেলেটা একজন ঠগ আর জোচ্ছন। তখন ব্রজমোহন বলে, এই ছবিটা সামনে এসেছে তাই এই ছবিটার ব্যাপারে জানতে পারছি, আর যেগুলোর ছবি আসেনি সেগুলোর ব্যাপারে কি বলবে? তুমি নিশ্চয়ই অনেক ছেলে চড়িয়ে বেড়াচ্ছ, তাই না? কথাটা শোনার পর শ্রাবণের প্রচণ্ড গায়ে লাগে। শ্রাবণ বলে, দাদু তুমি দয়া করে আর ওকে এই সমস্ত কথাগুলো বলো না, ও তো তোমারই নাতনি, তোমারই রক্ত, তাহলে তুমি এই সমস্ত কথাগুলো কেন বলছো? তুমি আমাকে বলেছো, আমি চুপচাপ শুনে নিয়েছি, কিন্তু ঋষিকাকে বলো না, ওর তো কষ্ট হচ্ছে, তাই না? দাদু বলে, শোনো, একটাও কথা বলবে না তুমি, এখানে আমি আমার পরিবারের সাথে কথা বলছি, আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই, আর তুমি একজন বাইরের লোক, তাই তোমার কোনো কথা আমি শুনবো না। শ্রাবণ বলে, হ্যাঁ আমি বাইরের লোক আমি জানি, কিন্তু ঋষিকা তো এই পরিবারের মেয়ে, তাহলে তোমরা কেন বুঝতে পারছো না? আর কলেজে পড়লে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তোমরা তোমাদের পুরনো ধ্যান ধারণা থেকে একদমই বেরোতে পারছো না, আর তার জন্যই এই সমস্ত কিছু বলছো। কলেজে পড়লে তো এগুলো হবে। আর দেখো, মানুষের সাথে না মিশলে, মানুষের সাথে না কথা বলে কি বোঝা যায় সেই মানুষটা আদতেও কেমন? দাদু তুমি তো এটা মানবে, শুধুমাত্র পড়াশোনা করেই মানুষ চেনা যায় না,
জীবনের অভিজ্ঞতা দিয়ে অনেক কাজ করতে হয়, সেটা যদি তুমি না মানো তাহলে আর আমার কিছু বলার নেই। দাদু তখন বলে, শোনো শ্রাবণ, এসবের মধ্যে না তুমি ঢুকো না। মৃত্তিকা তখন বলে, কেন ঢুকবে না বাবা, ও তো ঢুকবেই, কারণ ও তো এরকম টাইপেরই মেয়ে, এর থেকেও আর এক ওপরে। তখন সানায়া বলে, কি হচ্ছে কি মম, তুমি বৌদিভাইকে শুধু শুধু অপমান করো কেন বলো তো? রোহিণী বলে, এটা একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে, যখন তখন এইভাবে বৌদিভাইকে অপমান করতে থাকে। আর তখন দাদু বলে, শোনো ঋষিকা দিদিভাই, আমি বলে দিচ্ছি, কালকে নাতজামাইরা, হবু নাতজামাইরা আসবে বাড়ির পুজোতে, এই সমস্ত কথা যেন তাদের সামনে কোনোভাবেই না ওঠে, আমি কিন্তু তোমাকে ক্লিয়ারলি জানিয়ে দিলাম। এরপর শ্রাবণ বলে, দাদু আমার মনে হয় এটা সব থেকে বেশি ভুল করা হবে, এটা হলে ঠিক হবে না, তুমি ওদেরকে সবটা জানিয়ে দাও, কারণ ওনারা যদি পরে জানতে পারে তাহলে বলবে প্রথমেই কেন বলা হয়নি, সেটা কি ভালো হবে? তখন দাদু বলে, চুপ করো, বিয়েটা ভাঙতে চাইছো, তাই এই সমস্ত বড় বড় কথা বলছো তাই না? শোনো, তোমার ওই সমস্ত চালাকি না আমি পুরোটা ধরতে পেরে গেছি, তাই তোমাকে আমি আর কিছু বলছি না শ্রাবণ, অনেক হয়েছে, দয়া করে তুমি চুপ করো। তুমি এই বাড়ি থেকে তখনই চলে যাবে যখন ঋষিকার বিয়েটা হয়ে যাবে, তাই এ কদিন আর আমাকে মুখ খুলিও না। শ্রাবণ বলে, পুরনো চিন্তাধারা নিয়ে থাকলে অনেক কথাতেই ঝামেলা লাগবে দাদু, কিন্তু তুমি যদি পুরনো খোলস ছেড়ে নতুন খোলস পরে নাও, দেখো অনেক ভালো থাকবে তুমি। শুধুমাত্র পুরনো চিন্তাধারার জন্য এরকমটা করো না। আচ্ছা, আমরা তো এটা জানি না যে অনুভবেরও কোনো আগে গার্লফ্রেন্ড ছিল কিনা, ওর কোনো মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল কিনা, আমরা কি সেটা নিশ্চিত করে বলতে পারবো? তখন ব্রজমোহন বলে, তাতে কি হয়েছে, যদি ওর গার্লফ্রেন্ড থেকেও থাকে, সমস্যাটা কোথায়? একটা ছেলের কিন্তু চরিত্রের কোনো দোষ হয় না, সহজে তার চরিত্রে দাগ লাগে না, আর একটা মেয়ের চরিত্রে দাগ লাগলে সহজে তা ওঠে না, এটা মনে রেখো তুমি। মৃত্তিকা বলে, ও নাকি আবার মনে রাখবে, ও নিজেই তো একটা চড়িয়ে খাওয়া মেয়ে, যাকে এক কথায় যা বলে সেটা বুঝতে পারছো তো শ্রাবণ? এখানে নেহাত বড়রা দাঁড়িয়ে রয়েছে, তাই আমি তোমাকে কিছু বলতে পারছি না। এরপর শ্রাবণের খুব খারাপ লাগে, কিন্তু ওম এবারে মুখ খুলেছে আর বলে, দাদু এই কথাটা কিন্তু আমার সত্যি বলতে খারাপ লাগছে, আমি কিন্তু এখানে ঋষিকার সাথেই আছি, কলেজে উঠে ঋষিকার কারোর সাথে পরিচয় হতেই পারে, এটা একটা সত্যি স্বাভাবিক ব্যাপার, কিন্তু এত রিয়াক্ট করার কি সত্যি কিছু হয়েছে? কথাটা শোনার পরেই দাদু নিজেই চমকে যায় আর বলে, এসব কি বলছে নাতিবাবু, আমি যেখানে বলছি সেখানে ও এখন শ্রাবণের পক্ষ নিয়েছে, এটা কি করে হতে পারে? তখনই সবাই বলে, দেখো অনেকটা রাত হয়ে গেছে, এখন আর এ সমস্ত কথা বলে কোনো লাভ নেই, যে যার মতন ঘরে যাও। শ্রাবণের মনটা খারাপ লাগে। শ্রাবণ ঘরে গিয়ে ওমের সাথে কথা বলতে থাকে আর বলে, জানেন তো মিস্টার ঘোষ, ভালোবাসা কখন কার সাথে হয়ে যাবে সেটা কি কাউকে বলা যায় বলুন? আজকে দাদু যেরকমটা করলো ঋষিকার সাথে, খুব খারাপই হলো কিন্তু। তখনই ওম বলে, শ্রাবণ তুমি কাকে ভালোবেসেছো, কাকে ভালোবেসে ফেলেছো? শ্রাবণ বলে, কেন বলুন তো, আর আপনি? আর ওম তো শ্রাবণকে ভালোবেসে ফেলেছে সেই কথাই স্বীকার করছে।